মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমরাও ভালো আছি। সকালবেলা উঠতে উঠে তো চাটা করছি, করে খাওয়া দাওয়া হয়েছে, চা এরপরে ভাত ঢাল হয়ে গেছে গা। এখন রান্নার জোগাড় যন্ত্র সব নিয়ে নিছি। এখনই বিজয় কুমার চমনি হেরেছে, আমরা বিজয় কুমার চমনি বাজারটা আসছি, হেন থেকে কিছু সবজি আনছে। আসলে হেন থেকে করে না, তো বটতলা থেকে বাজার করে। তো এখান থেকে আজটা নাই দেখা করো, কিছুই নেই করো। তো এদিকে এখান থেকে একটু অল্প স্বল্প বাজার আনছে। তো এখন কয়েকটা কুইটা নিয়েছি। তো চলো তোমরা দেখাই। তো বাজার থেকে আনছি এখানে হাঁসের ডিম আর একটা চাল কুমড় আনছিল, আর এখানে হচ্ছে শশা। তো চাল কুমড়টাই আমি কেটে নিয়েছি, এটা মাছের মাথা দিয়ে করুন। আর এখানে চাল বাসন টাসন সব পড়ে রয়েছে। মাছের মাথা আছে লেগে, আমি বলছি একটা চাল কুমড়ো নিয়ে আয়ো। তো এটা কেটে কুটে নিচ্ছি। তো ওখানে এটা সিদ্ধ করুম, এরপরে রান্না বান্না। তো ওইদিকে ডাল আর ভাত হয়ে গেছে গা, বাসন দিয়ে এখনো গুছাইছি না। চলো রান্না বান্না। চাল কুমড়া সবজিটা হয়ে গেছে গা, মাছের মাথা দিয়ে চাল কুমড়া। এখন জানা দেখি। আর এখানে তো ডাল আছে, ভাত, এই রান্না বান্না। আর আমের চাটনি আছে, আমের চাটনি করছিলাম আজকে 2 দিন আগে, অনেকটা করে রাখছিলাম। তো এইটা আছে। আর দেখা করা এটা আজকে সোমবার দিতে গিয়ে পুরো লেগে গেছে, এটা মাছ দেয় আমার আজকে খবর আছে। আর এদিকে সব বাসন টাসন পড়ে রয়েছে। তার বাবার দিচ্ছে একটা ডিম সিদ্ধ করে। চলো। তো এইদিকে আই পড়ছি বাসন ধরনের লেগে। প্রতিদিন আমি ভাবি যে আগে ঘর দরজারি শুইটা মুছছে, এরপরে বাসনটা দিয়ে ধুমো আর কি। কিন্তু যখন আমি গ্যাসটা মুছতে এই গ্যাস ট্যাস মুছছে সব বাসন বেসিনে ফালাই লগে লগে আবার বাসন মাজা ধোয়া আরম্ভ করি। তো আর হয় না আগে ঘর মুছা। তো চলো না কি আর করা যাইব। তো আগে বাসন মাজি, তারপরে ধুয়ে এরপরে গিয়া ঘর শুরুম, ঘর মুছুম। আর এখন একদম কোমর বাইন্দা আমি লেগে গেছি গা, কমলা বাই হয়ে গেছি গা। ওখানে সব কাজ একসঙ্গে সেরে এলামও। তো চলো তোমরা দেখতে থাকো। শেষে রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, বাসন ধোয়া। তো বন্ধুরা, ঘর মুছনের থেকে শুরাটা আমার মনে হয় অনেকটা পরিশ্রম, কারণ একদম কোনায় কোনায় শুইরে আনন, এরপরে গিয়া মুছন, মানে শুরাটা আমার খুব পরিশ্রম লাগে। তো চলো আস্তে আস্তে সবটি ঘর চালু দিয়ে নিই। তো এখন আই পড়ছি ঘর মোছনের লেগে। এই ঘরটা মুছা সারলে আমার কাজ শেষ। না, কাজ শেষ না, রান্নাঘর মুছা বাকি রয়েছে। কারণ রান্নাঘর আমি ডান্ডাটা দিয়া মুছতাম না, রান্নাঘর মুছুম আমি হাত দিয়া। রান্নাঘরে আমার সব কিছু একদম কোনা টুনা আমার হাত দিয়া না মুছতে ভালো লাগে না, হাত দিয়া মুছে আনুম। আর তোমরা সঙ্গে এই কাজটি আমার শেয়ার করতে খুব ভালো লাগে, তাই শেয়ার করি। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়েছে স্নান করছি, কাজকর্ম সব সাইরা। তোমরা তো দেখলে ঘর সোরা ঘর মুছা কমপ্লিট করে স্নান করলাম। স্নান করে ঠাকুরের কাছে প্রণাম করছি, করে এত খিদা পাইছে পরিশ্রম করতে করতে সেটা খাইয়া টাইয়া এখন তোমরা সঙ্গে আমি করি না একটু বন্ধুরার সঙ্গে দেখা করি, এই তোমরা সঙ্গে দেখা করতে আইলাম। তো চলো ওখানে একটু বিশ্রাম করুন, করে আবার দেখা হইব সন্ধ্যার সময়। তো চলো। হাঁটলাম, শনি পূজা গেলাম। তো এখন ঘরে আইসি, অনেক চা করুম, টিফিন দিব। তো চলো।
চা, তারা কেউ চা খাইতো না, আমি একলাই খামো চা। আর এখানে চাল ভাজা। চলো। তো ঘরে আইসে দিদি আর আমার দিদির ছেলে। আর এমন দুষ্ট, সবার সামনে এমন কানে কানে কথা কইব, মনে হয় তেমন কি ইম্পর্টেন্ট কথা কয়ে লেতেছে। মানে সবাই তাক লাগাই দোয়ানের লেগে এমন কতটি কাণ্ড কীর্তি করে আর কি। হাসতেছে, জিয়ান যাইব এখানে সবাই হাসাইব। তো আমরা ভাই সবাই না গেলে মানে একেবারে শান্ত হয়েছে না, শান্ত হয়েছে না, মানে জিয়ান হয়ে যাব, সবাই হাসাইব। এটা আইও মুখটা ডেকেলা দিছি নতুন দোকানে। আমি তাই ডাক দিছি না কিন্তু ইচ্ছা করে, আমি ইচ্ছা করে ডাক দিছি না কিন্তু তাই রে। আমার দিদিরে কিছু খাওয়ান দিলে মানে শান্তি নেই, তাই পেটে করব, অসুবিধা হইব, হইব সেই হইব, মানে তাই কোনো খাওয়ান দিলে স্বাস্থ্য আর হিটা দেহ কিতা করতেছে। হেরে বলে সবাই সিঙ্গেল হইব, হের লেগে টুপি বানাইতেছে। কাগু একটা পত্রিকা পাইছে সামনে দিয়া করতেছে, টুপি বানাইতেছে। কাগজ দিয়ে পেপার দিয়ে করছে, টুপি বানাইছে। বাবা 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 সাধু বাবা, সাধু বাবা। আবার আইস, শান্ত আইস। আকাশটা কি মেঘলা, তার অবস্থাটা। আসন ডাইলা বুঝি? হ্যাঁ, আসন করে বই দেখবে। এই জায়গাটা তোর বাইকে অসম্ভব উঁচা। হ্যাঁ, আমার তো উঠতে কষ্ট। তোবা আমি পাসারা। তোবা উঠতে থাকা। তাই কি তো আবার প্রচন্ড কষ্ট। এই তো উঠতে বসা। টাটা হো। টাটা। বাজে এখন 11:15। এই তো বন্ধুরা, সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, তারপরে দিয়ে তারা আইছিল, তারাও গেল। এরপরে ওখানে খাওয়া দাওয়া করেছি, ঘুমে চোখ ফালাইতেছে, কিন্তু বিছানায় গিয়ে শুইলে আর ঘুমে ধরতো না। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।